আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী কলিমা জানি দক্ষিণ পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসেন সাহেব, সভাপতি কলিমা জানি দক্ষিণ পাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি উদ্বোধক হিসাবে আছেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, বিশিষ্ট সমাজসেবক কলিমা জানি দক্ষিণ পাড়া। আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমার অত্যন্ত স্নেহের প্রিয় ছোট ভাই নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আজকে বাদ মাগরিব কথা বলেছেন হাফেজ মাওলানা হারুনুর রশিদ সিরাজি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আজকের মাহফিলের প্রধান অতিথি খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম সাহেব, সিনিয়র যুগ্ম সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপি। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের পরিচালনায় হাফেজ মাওলানা এস.এম. হুমায়ুন কবির সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ধর্মপ্রিয় ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আমার কলিজা টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া আবেদা সালেহা মুমিনা পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে আজকের এই মাহফিল জান্নাতের বাগানে উলামায়ে কেরামদের সোহবতে, আশিকিন জাকিরিনদের সোহবতে আসার মতো বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। সেজন্য আমরা সকলেই অবনীত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে আকাশ বাতাস মুখরিত করে জোরে সুরে কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহেনশাহে রিসালাত, সৈয়দিনা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মেরে মোহতারাম হাজিরিন, আমি খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন নাকি আমাকে রেখে ভাগবেন? মেহমানকে দাওয়াত দিয়ে এনে যদি মেজবান পলায়ন করে, এটা কি ভদ্রতার পরিচয়? এটা মোটেও ভদ্রতার পরিচয় নয়। আমি খুব সংক্ষেপে কথা বলবো, তারপরে আপনাদেরকে নিয়ে মোনাজাত করে মুতাবাররাকা আজকের মাহফিল, সেখান থেকে তাবারক গ্রহণ করে তারপর একসঙ্গে, এটা কিন্তু বরকতি তাবারক। হুজুরে কিন্তু মসজিদে বলছেন যে বহু জায়গায় এই তাবারক খায়া অনেকে অনেক রোগ থেকে ভালো হয়ে গেছে, এমন প্রমাণিত। এটা একটা বরকতি তাবারক। অনেকে আছি আমরা বাহিরে ঘোরাফেরা করব, শেষ সময় যখন তাবারক দেওয়া হবে তখন আসি, এটা কিন্তু মোটেও ঠিক নয়। এজন্য আমরা আগেই চলে আসি। আসলে তাবারক তো আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে দিনের কিছু কথা শুনবো। একজন ব্যক্তি যদি কথা শুনে আমল করে, আজকের মাহফিল সফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা এমনি এমনি আসতে পারি নাই।
মা বাবার মাধ্যম ভীতি রেখে কেউ পৃথিবীতে আসতে পারে নাই। আমরা প্রত্যেকেই মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই আলোচনাটা এই জন্য করব, বর্তমান বৃদ্ধাশ্রমের জামানা চলছে। মা বাবার কদর জানি যেন দিন দিন উঠে যাচ্ছে, কারণ আমরা মা বাবার কদর বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে পৃথিবীতে প্রত্যেকটা সন্তানকে প্রেরণ করেছেন। 4টা ক্যাটাগরিতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এর মধ্যে 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে মা বাবার মাধ্যম ছাড়া আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করছে কাকে? মা বাবার মাধ্যম ছাড়া? না, আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আদম আলাইহিস সালাম, ওনার মাও নেই বাবাও নেই। আল্লাহ কুদরত প্রকাশ করার জন্য মা বাবার মাধ্যম ছাড়া ওনাকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা শুধুমাত্র বাবার মাধ্যমে মা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন। বলেন তো তিনি কে? হাওয়া। আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, শুধুমাত্র আদম আলাইহিস সালামের মাধ্যমে ওনাকে সৃষ্টি করা হয়েছে, বাম পাজরে হাড় দিয়ে। আবার আল্লাহ তাআলা বাবা ছাড়া শুধুমাত্র মায়ের মাধ্যমে মানুষ সৃষ্টি করেছেন। তিনি কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম উনি পৃথিবীতে এসেছেন বাবা ছাড়া মায়ের মাধ্যমে। আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করেছেন, আমি আল্লাহ ইচ্ছে করলে মা বাবা ছাড়াও মানুষ বানাতে পারি। আমি আল্লাহ ইচ্ছে করলে মা ছাড়া বাবার মাধ্যমে বানাতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে শুধুমাত্র মায়ের মাধ্যমে বাবা ছাড়াও আমি আল্লাহ সৃষ্টি করতে পারি। এছাড়া পৃথিবীতে আমরা যারা এসেছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, প্রত্যেকে মা বাবার মাধ্যমেই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর ফয়সালা ইবাদত করবে একমাত্র আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। 2 নম্বর ফয়সালা আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। এখন আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ মা বাবার সঙ্গে কেমন করে ইহসান করব, পদ্ধতি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা পদ্ধতির মাধ্যমে মা বাবার সঙ্গে ইহসান করো। জুড়ে বলেন পদ্ধতি কয়টা? এর মধ্যে 1 নাম্বার পদ্ধতি হলো, আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 1 নাম্বার পদ্ধতি হলো, তোমার মা বাবার মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়, তারা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, 1 নাম্বার পদ্ধতি, ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটি বলো না। মা বাবার বয়স হয়ে গেছে, একটা কথা বারবার বারবার জিজ্ঞাসা করবে, বিরক্ত বোধ করবে না, উফ শব্দটি বলবে না। 2 নাম্বার পদ্ধতি হলো, ওয়ালা তানহারহুমা। এমন মা বাবাকে ধমক দিও না। 3 নাম্বার পদ্ধতি হলো, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো। মাথা জাকি দিয়ে চোখ বড় করে মা বাবার সামনে কথা বলো না। 4 নাম্বার পদ্ধতি হলো, ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। মা বাবার সম্মুখে বিনয়ের পাখা অবনত করো।
5 নাম্বার পদ্ধতি হলো মা বাবার জন্য আমি আল্লাহর কাছে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবা ছোট্ট সময় আদর স্নেহ করে যেমনভাবে আমাদেরকে লালন পালন করেছিলেন, আজকে তুমিও আমার মা বাবাকে তোমার কুদরতি স্নেহের কোলে লালন পালন করো। সুবহানাল্লাহ। কত সুন্দর পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা কোনোদিন মা বাবার কবরে যাই না, মাজারে মাজারে দৌড়াই, এমন সন্তান আছে না নাই? যেগুলা এখন উঠবে মনে করবেন এগুলা মাজারপন্থী, দেখবেন আশেপাশে কে উঠে এবং মা বাবার অবাধ্য। কারণ যারা মা বাবার বাধ্য সন্তান অবশ্যই মা বাবার কথা শুনবে মনোযোগ সহকারে এবং কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কাহারও ডায়াবেটিস থাকে একটু এক আঙ্গুল দেখেন যে হুজুর আমার ডায়াবেটিস, ছুটি দিব ইনশাল্লাহ, এছাড়া কাউকে উঠতে দেওয়া হবে না। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কত চমৎকারভাবে বলেছেন মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে। 5টা পদ্ধতিতে মা বাবার সঙ্গে ব্যবহার করতে হবে। এরপর আমার আপনার রসুল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, সুইলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর, ওগো আল্লাহর নবী, কবিরা গুনাহগুলো কি কি আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 1 নাম্বার কবিরা গুনাহ কি? আল্লাহর সঙ্গে শিরিক করা। হযরতে লুকমান হাকিম নাম শুনেছেন? উনি কিন্তু কোনো নবী ছিলেন না, একজন ওলি ছিলেন, একজন গোলাম ছিলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কালোদের মধ্যে একজন কালো ছিলেন, দেখতে সুন্দর ছিলেন না, অথচ উনি ওনার সন্তানকে কিছু নসিহত করেছিলেন, সন্তানকে আল্লাহর পরিচয় শিখিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা ওনার নামে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। লুকমান হাকিম ওনার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের সন্তান। মাঝে মধ্যে সন্তানকে আদর করে ডাকবেন, ভালোবাসায় ডাকবেন। লুকমান হাকিম ওনার সন্তানকে ডাকলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, এই পৃথিবীর জমিনে যা কিছু করো না কেন, খবরদার খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে জঘন্যতম গুনাহ, যেই গুনার কোনো ক্ষমা নাই, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। হযরতে লুকমান হাকিম ওনার কলিজার টুকরা সন্তানকে শিরিক সম্পর্কে জিজ্ঞাসা করলেন, শিরিক সম্পর্কে সতর্ক করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিকের গুনাহ ক্ষমা হয় না। নবীজিও বলেন, 1 নাম্বার কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। নবীজি বলেন 2 নাম্বার কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে অবাধ্যাচরণ করা, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন সন্তান আছে না নাই?
হ্যাঁ মুসলমান, হাদিসের মধ্যে এসেছে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নবীজি এই পৃথিবীর জমিনে অনেক আত্মীয় স্বজন আছে, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই আত্মীয় স্বজনের মধ্যে কার হক আগে, কার হকটা উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন সুম্মা উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বলেন সুম্মা আবুকা, এরপরে তোমার পিতা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর নবী মায়ের কথা কতবার বলেছেন? তিনবার বলেছেন। বাবার কথা একবার বলেছেন। কারণ কি? কারণ তিনটা জায়গায় আমার জনম দুঃখিনী মা বেশি কষ্ট করেছেন, এই জন্য মার হক বাবার চাইতে 3 গুণ বেশি। কোন তিনটা জায়গায় কষ্ট করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওসিয়ত করছি, মা বাবার সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। বিশেষ করে তোমার জননী মার সঙ্গে ভালো ব্যবহার করো, কেননা তোমার মা জননী অত্যন্ত কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। মা তোমাকে গর্ভধারণ করেছে। 2 নাম্বার, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে প্রসব ব্যথা সহ্য করেছেন। 3 নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার জন্মের পরে তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন। এইভাবে মায়ের মোট লেগেছে 30 মাস। হ্যাঁ মুসলমান, মা জননী সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। সন্তান যখন মায়ের পেটে আসে, মা রাতের বেলা ঘুমাতে পারে না। সন্তান মায়ের পেটের মধ্যে হাঁটু দিয়া গুতা মারে, খোঁচা মারে। মার আরামের ঘুম ভেঙে যায়। বাবা জিজ্ঞাসা করে, এমন করে কাঁদছো কেন? মা বলে, স্বামী, পুরুষ মানুষ তোমরা বুঝবা না, আমার সন্তান আমার পেটের মধ্যে যে আঘাত দিয়েছে, মনে হয় আমি বাঁচব না। হ্যাঁ মুসলমান, 10 মাস 10 দিন হয়ে গেল, সন্তান ডেলিভারির সময় এলো। মাকে নেওয়ার জন্য নানা আসলো, নানি আসলো। বিআই সাহেব, আমার মেয়েটা বাচ্চা মানুষ, আমার বাড়িতে দিয়ে দেন, আমি আছি, ওর মা আছে, খুলে সব কিছু বলতে পারবে। স্বামীর বাড়িতে থাকলে লজ্জায় কিছু বলতে পারবে না। তখন মা সারাদিন ঘুরিয়া ঘুরিয়া শ্বশুরের কাছ থেকে বিদায় নেই, শাশুড়ির কাছ থেকে বিদায় নেই, বাড়িঘর সবার কাছ থেকে বিদায় নেই। গভীর রাত যখন হয়ে যায়, তখন মা প্রাণের স্বামীর পায়ে পড়ে ক্ষমা চায়, আর ডেকে ডেকে বলে, স্বামী, দীর্ঘ 4-5 বছর ঘর সংসার করেছি। ও স্বামী, কত অন্যায় হয়েছে, ভুল বেয়াদবি হয়েছে। স্বামী গো, দয়া করে ক্ষমা করে দিও, আমার মনে হয় আমি আর বাঁচব না।
তখন মাকে নেওয়া হলো ক্লিনিকে, সুদিকা গৃহে নেওয়া হলো। তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে এই রোগীর গার্জিয়ানকে। তখন বাবা বলে আমি তার গার্জিয়ান। তখন ডাক্তার বলে শোনো, তোমার স্ত্রীর পজিশন ভালো না, যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও তাহলে তোমার স্ত্রী বাঁচবে না, তোমার স্ত্রীকে যদি বাঁচাতে চাও তোমার সন্তান কিন্তু বাঁচবে না। এবার কি করবে বলো? তখন বাবা বলে ডাক্তার সন্তানকে মেরে ফেলো, কিন্তু আমার বিবিকে মেরো না, কারণ আমার বিবি যদি বেঁচে থাকে আল্লাহ আবারও সন্তান দিতে পারে। তখন মা চিৎকার করে বলে ডাক্তার আমার স্বামী ভুল সিদ্ধান্ত দিয়েছে, ও ডাক্তার আমাকে মেরে ফেলো, তারপরেও আবার কলিজার টুকরা সন্তানকে মাইরো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন খবরদার ও পৃথিবীর মানুষ, ফালা তাকুল লাহুমা উফ, এমন মা বাবাকে কখনো উফ শব্দটি বলো না। ওয়ালা তানহারহুমা, এমন মা বাবাকে কখনো ধমক দিও না। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করো তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ওগো আল্লাহর নবী, সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে? ওগো নবীজি কি হক রয়েছে? মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপরে মা বাবার কি হক রয়েছে? আল্লাহর হাবিব বলেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। হ্যাঁ সন্তান, খেদমত করে যদি মা বাবাকে রাজি খুশি করতে পারো আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি মেরাজের সফরে যখন গেলাম দাখালতুল জান্নাহ, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। সামি'তু ফিহা কিরাআ, সেখানে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। তখন আমি আশ্চর্য হয়ে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম মান হুয়া ইয়া জিবরাইল, হে জিবরাইল এই ব্যক্তিটা কে জান্নাতের ভিতরে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি তাকে চেনেন না? হুয়া হারেসা ইবনে নুমান, ইনি আপনার সাহাবী হযরতে হারেসা ইবনে নুমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন ও জিবরাইল আমার হারেসা কি মারা গেছে নাকি? আমি তো হারেসাকে দুনিয়াতে দেখে এসেছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ হারেসা মারা যায় নাই। পয়গম্বর যখন মেরাজের সফর শেষ করে ফিরে এলেন হযরতে হারেসা ইবনে নুমানকে ডেকে ডেকে বলেন হে হারেসা তুমি এমন কি আমল করেছ যে আমলের কারণে আমি তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত জান্নাতের ভিতরে শুনে এসেছি? হযরতে হারেসা ইবনে নুমান বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি তেমন কোনো আমল করি না, আপনারা যা করেন আমি তো তাই করি, তবে আমার একটা বিশেষ আমল আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমার একজন মা আছে বৃদ্ধা। ওগো নবী
আমার মার সেবা যত্ন করার আমি ছাড়া বিকল্প কেউ নাই। নবী গো, আমার মা ছোট্ট সময় আমাকে গোসল করাইছেন, আমার মাথার মধ্যে তেল দিয়েছেন, আমার মা আমাকে ধরে ধরে হাঁটা শিখাইছেন। ওগো নবীজি, আজকে আমার মা বৃদ্ধা হয়ে গেছে, আমার মা দুর্বল হয়ে গেছে, আমি সবল, আমার মা দুর্বল। এই জন্য এখন আমি আমার মাকে কাঁধে নিয়ে নিয়ে চলি। সুবহানাল্লাহ। ওগো নবী, আমার মাকে আমি কাঁধে নিয়ে চলি। ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে নিজের হাতে গোসল করায় দেয়, আমি নিজের হাতে আমার মায়ের চুলের মধ্যে তেল মেখে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও হারেসা, তুমি ঠিকই বলেছ, তুমি ঠিকই বলেছ। মায়ের খেদমত করার কারণে আরশের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। মায়ার নবী বলেন, রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, তোমার ব্যবহারে, তোমার লেনদেনে যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আরশের মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর তোমার ব্যবহারে, তোমার লেনদেনে যদি তোমার মা বাবা নারাজ হয়ে যায়, তাহলে আরশের মালিক আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান, গভীর মনোযোগ। মা কেমন বড় নিয়ামত। আল্লাহর হাবিব বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেয় না। তিন ব্যক্তির দোয়া দাওয়াতুল মুস্তাজাবা, দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। এর মধ্যে এক নাম্বার হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। তিন নাম্বার দাওয়াতুল ওয়ালিদাইন, মাতা পিতার দোয়া, নেক দোয়া হোক বদদোয়া হোক, করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। সুবহানাল্লাহ। মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর কোরআনের পরে যে কিতাবের মর্যাদা, এই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্মের পরে অন্ধ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চক্ষু অন্ধ হয়ে যায়। ইমাম বুখারী যখন মায়ের পেটের মধ্যে আসলেন, তখন বুখারীর বাবা তার মাকে বললেন, হ্যাঁ বিবি, তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটাকে তুমি বড় আলেম বানাবা, কোরআনের হাফেজ বানাবা। স্বামী ওসিয়ত করে সন্তান পৃথিবীতে আসার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার ইমাম বুখারীর মা সন্তান পৃথিবীতে আসার পরে, সন্তান যখন কিছুটা বড় হলো, ইমাম বুখারীর মা তাকায় দেখে ইমাম বুখারীর চক্ষু দুইটা অন্ধ। মা চিন্তায় পড়ে গেছে, আমার স্বামী ওসিয়ত করেছিল আমার সন্তানটাকে বড় আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য, এখন আমার সন্তান অন্ধ, এখন আমি কি করব? গভীর রজনীতে ইমাম বুখারীর মা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে দুইটা হাত বিছাইয়া ডেকে ডেকে বলে, ও মালিক, ওগো আল্লাহ, স্বামীর সঙ্গে ওয়াদা করেছিলাম আমার সন্তানটাকে বড় আলেম বানাবো, হাফেজ বানাবো, কিন্তু আমার সন্তানটা অন্ধ, কি করব? আল্লাহ, আমি মা হইয়া দোয়া করি, তুমি দয়া করে আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরাইয়া দাও। মুসলমান, এইভাবে একদিন দুই দিন নয়, দীর্ঘদিন মা দোয়া করেছেন। একদিন মা সেজদায় পড়ে গেছে আর ডেকে ডেকে বলে, ও আরশের মালিক,
যতক্ষণ পর্যন্ত আমার ছেলের চোখের দৃষ্টি ভালো না করবা ততক্ষণ পর্যন্ত সেজদা দিলাম, সেজদা থেকে আর মাথা উঠাবো না। আল্লাহু আকবার। মা সেজদায় পড়ে আছে, হঠাৎ করে মা শুনতে পেল আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, ও বুখারীর মা, আর সেজদায় পড়ে থেকো না, সেজদা থেকে মাথা উঠে দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরাইয়া দিয়েছে। তোমার দোয়ার কারণে, বিকাসরাতি দুআ, তোমার অধিক পরিমাণ দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলিজার টুকরা সন্তানের চোখের দৃষ্টি ফিরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। মার দোয়া এমনভাবে কবুল হয়েছে, ইমাম বুখারী বলেন, আমার মায়ের দোয়ার কারণে আমার চক্ষুটা আল্লাহ তাআলা এত আলো দিয়েছেন, আমি পূর্ণিমার রাতের বেলা অন্ধকার রাতে আমি এই যে তারকার আলো এবং চাঁদের আলোতে আমি কিতাব মোতালা করতে পারি, কিতাব লিখতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো লাইটের প্রয়োজন নাই, শুধুমাত্র চাঁদের এবং তারকার আলো দিয়ে আমি অনেকগুলো কিতাব লিপিবদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলেন। এমনভাবে আল্লাহ চোখের দৃষ্টি ফিরাই দিয়েছেন। এর জন্য মা বাবা নেক দোয়া করক বদদোয়া করক করতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হই না। কথা বলেন ঠিক কিনা? তার একটা বাস্তব ঘটনা যদি আপনাদেরকে বলি, আপনারা খুব সহজে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের খাদেম, 10 বছর নবীজির খেদমত করেছেন। হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। তিনি বলেন, আমি 10 বছর আল্লাহর পয়গম্বরের খেদমত করেছি। আল্লাহর পয়গম্বর কোনোদিন উফ শব্দটি বলেন নাই। সুবহানাল্লাহ। হযরত আনাস পয়গম্বরের খেদমত করেন, মাঝে মধ্যে মাকে দেখতে আসেন। একদিন মায়ের কাছে এসেছেন, মা তাকায় দেখে কলিজার টুকরা সন্তানের চেহারাটা শুকায় গেছে, পেটটা পিঠের সাথে লেগে গেছে। ডেকে ডেকে বলে, ও বাবা আনাস, তুমি কি কোনো কিছু খাও না? হযরত আনাস বলেন, মাগো, আমার নবী যেদিন খায় সেদিন আমি খাই, আমার নবী যেদিন না খেয়ে থাকেন সেদিন আমি আনাসও না খেয়ে থাকি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বুঝে ফেললেন, আল্লাহর নবীও খাই নাই, আবার কলিজার টুকরা সন্তান আনাসও খাই নাই। মা ডেকে ডেকে বললেন, আনাস, যাও পয়গম্বরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হরেক রকমের খাবার তৈরি করে আল্লাহর নবীর সামনে রেখে দিলেন। আল্লাহর নবীর সামনে রেখে একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান, আর একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকান। সুবহানাল্লাহ। হযরত আনাস মার কানে কানে গিয়ে বলেন, মাগো, আমি তাকে দেখি আপনি একবার আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান, আর একবার আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকান। কারণটা কি? কারণটা কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, আনাস, আমি যখন আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাইলাম, তাকায় দেখি আকাশের পূর্ণিমার চন্দ্রের ভিতরে কালো কালো ফুটি ফুটি আবরণ দেখা যায়। আবার যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর কসম, আল্লাহর নবীর সুন্দর চেহারার দিকে তাকায় দেখি নবীজির চেহারা আনোয়ারের ভিতরে কোনো প্রকার স্পট দেখা যায় না।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার নবী সুন্দর ছিলেন না কালো ছিলেন? কি পরিমাণ সুন্দর ছিলেন! আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, ওয়া শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনের সূর্যের চাইতে আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। দুনিয়ার জমিনের সূর্য উদয় হয় ফজরের নামাজের পর পূর্ব আকাশ থেকে, আর আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সূর্য, যে সূর্য উদয় হয় এশারের নামাজের পরে। শুধু তাই নয়, কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি, আচে খুবা হামাদারন্দ তো তনহাদারি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে সুন্দর দিয়েছিলেন, যেই সুন্দরের কারণে মিশরি মহিলারা লিবু কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা গেলেন, মাগো শুনেছি ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মদিনা ওই মিশরের নারীরা হাত থেকে কেটে ফেলেছিল, হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। তাহলে কি ইউসুফ পয়গম্বর আমার নবীর চাইতে বেশি সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা বলেছেন, ও মদিনার বাচ্চারা শোনো, যেই মজলিসের ভিতরে ইউসুফ পয়গম্বরকে নেওয়া হয়েছিল, ওই মজলিসের ভিতরে যদি ইউসুফ পয়গম্বরকে না নিয়া তোমার আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নেওয়া হইতো, আল্লাহর নবীর সৌন্দর্য দেখে শুধু আঙ্গুল না, হাত না, তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে দিত। মুসলমান, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতের বেলা আমি আমার সইটা খুঁজে পাই নাই, অপেক্ষা করছিলাম কখন নবীজি আসবে। এশারের নামাজ আদায় করে পয়গম্বর যখন আমার হুজরার ভিতরে প্রবেশ করলেন, তখন আমি আয়েশা পয়গম্বরের সুন্দর চেহারা আনোয়ারের আলোতে আমি আমার হারিয়ে যাওয়া সইটা খুঁজে পেয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আপনি আকাশের পূর্ণিমার চন্দ্রের দিকে তাকান, আবার নবীর চেহারার দিকে তাকান, কারণটা কি? মা বলেন, আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালো আছে, কালো রেখ আছে, দাগ আছে, কিন্তু পয়গম্বরের চেহারার মধ্যে কোনো প্রকার স্পট নাই। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার আনাস গরীব, আপনি দয়া করে আমার আনাসের জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার আনাসকে ধনী বানায়া দেয়। আল্লাহর নবী বললেন, ও আনাসের মা, আমি দোয়া করব না, বরং তুমি দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। আমি দোয়া করব না, সন্তানের জন্য মায়ের দোয়া আগে কবুল হয়ে যায়। ও আনাসের মা, তুমি দোয়া করো। আনাসের মা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন,
আমার সন্তান আনাসকে তুমি ধনী বানায় দাও। আল্লাহর নবী বললেন আমিন। হযরতে আনাস বলেন আমার মায়ের দোয়া আল্লাহর নবীর আমিন বলার বরকতে আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, মদিনার জমিনে অন্য অন্য সাহাবায়ে কেরামের বাগানের মধ্যে বছরে একবার খেজুর হয়, আর আমি আনাসের বাগানে বছরে 2 বার খেজুরের ফলন হয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য মা বাবা এত বড় নিয়ামত। আল্লাহর নবী বলেন 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব, 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব। এর মধ্যে 1 নাম্বার হলো আন-নাজরু ইলাল কোরআন, আল্লাহর কোরআনের দিকে তাকাবেন সওয়াব লিখে দিবেন কে? 2 নাম্বার আন-নাজরু ইলাল কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে তাকাইলেই সওয়াব। 3 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মাতা পিতার চেহারার দিকে তাকালে সওয়াব। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নবীজি বলেন যেই ব্যক্তি মা বাবার চেহারার দিকে তাকাবে, মা বাবার চেহারার দিকে দয়ার নজরে মায়ার নজরে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা তাকানোর বিনিময়ে তার আমল নামায় এক একটা কবুল হজ্জের সওয়াব দান করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিয়াতু মাররা, ওগো নবীজি আমি যদি দয়ার নজরে মায়ার নজরে মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন 100 সওয়াব দান করবেন? তখন আল্লাহর হাবিব বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, হ্যাঁ যদি তুমি তোমার মা বাবার চেহারার দিকে দয়ার নজরে মায়ার নজরে দৈনিক 100 বার তাকাও, আল্লাহ তোমার আমল নামায় 100 কবুল হজ্জের সওয়াব লিখে দিবে। আমার প্রাণের ভাড়া গভীর মনোযোগ, আল্লাহর নবীর জামানায় একজন তাবিঈন পৃথিবীতে এসেছেন যার নাম হলো ওয়াইসুল কারনি। নাম শুনেছেন? যাকে ওয়াসকুরনি বলে, শুদ্ধ ভাষা সহি উচ্চারণ হচ্ছে ওয়াইসুল কারনি। ওনার নাম হচ্ছে ওয়াইস, ওনার বাবার নাম হচ্ছে আমের, ওয়াইস ইবনে আমের আল কারনি আল মুরাদি, মুরাদ বংশের কারণ এলাকার হযরতে ওয়াইসুল কারনি মার ভক্ত ছিলেন। আল্লাহর নবীর জামানায় পৃথিবীতে এসেছেন, কিন্তু নবীজিকে দেখে সাহাবীর মর্যাদা লাভ করতে পারে নাই। একদিন পয়গম্বরের নিকট চিঠি লিখলেন, চিঠি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মনে চায় আপনাকে একটা নজর দেখতে, সাহাবীর মর্যাদা অর্জন করতে, কিন্তু আমার ঘরে একজন বৃদ্ধা মা আছে, আর কেউ নাই, আমার মাকে দেখাশোনা করার কেউ নাই, আমি একমাত্র সন্তান, দেখাশোনা করার আর কেউ নাই, নবী গো এখন আমি কি করব? তখন আল্লাহর হাবিব চিঠির উত্তরে লিখে দিলেন, হ্যাঁ ওয়াইসুল কারনি, আমার দরবারে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, এখানের মধ্যে কল্যাণ রয়েছে। ওয়াইসুল কারনি বলেন ঠিক আছে, আমার নবী বলেছেন মায়ের খেদমত করার জন্য, আমি আমার মায়ের খেদমত করব। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা চলবে না? কষ্ট হচ্ছে? হযরত ওয়াইসুল কারনি আল্লাহর নবীর চিঠিটা যখন পেলেন, নিজের বুকে লাগান চুমু খান। আমার নবীর বরকতি হাতের চিঠি, চিঠিটা খুলে যখন পড়লেন, আল্লাহর নবী লিখেছেন, হে ওয়াইসুল কারনি, আমার দরবারে আসতে হবে না, মায়ের খেদমত করো, এখানের মধ্যে কল্যাণ রয়েছে। হযরত ওয়াইসুল কারনি বলেন, আমার নবী বলেছেন মায়ের খেদমত করার জন্য, ঠিক আছে আমি আমার মায়ের খেদমত করব। হযরত ওয়াইসুল কারনি
মায়ের খেদমত করতে লাগলেন। ওইদিকে পয়গম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ইয়া উমর তাআল হিনা, হে উমর তুমি এদিকে আসো, আমার সামনে বসো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বসলেন। আল্লাহর নবী একটা জুব্বা মুবারক বের করলেন, বললেন, উমর এই জুব্বা মুবারকটা তোমার কাছে আমি আমানত রাখলাম। আমার একজন ভক্ত আছে, আমার একজন আশেক আছে, যার বাড়ি হলো ইয়ামান দেশে কারান এলাকায়, যার নাম হলো ওয়াইস, যার বাবার নাম হলো আমের, ওয়াইস ইবনে আমের আল কারনি আল মুরাদি। সে যদি কখনো মক্কায় আসে, মদিনায় আসে, তাকে যদি কোনো দিন পাও, আমার ব্যবহারের জুব্বা মুবারকটা তাকে হাদিয়া দিয়ে দিও। আল্লাহর নবী কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলে আসলেন। তিনি আমিরুল মুমিনিন। প্রতি বছর হজ্জের সিজনে তালাশ করেন। যখনই শুনে ইয়ামান থেকে হজ্জের কাফেলা এসেছে, সেখানে গিয়ে তিনি তালাশ করেন, পায় না। হঠাৎ একদিন খুঁজতে খুঁজতে ওয়াইস ইবনে আমের আল কারনি আল মুরাদিকে পেয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ঝর্ণার মতো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বললেন, হে ওয়াইস, সারাটা জীবন পয়গম্বরের খেদমত করেছি, কিন্তু পয়গম্বরের ব্যবহারের জুব্বা মুবারক পাই নাই। আমাকে বলো তুমি এমন কি আমল করেছ যেই আমলের কারণে পয়গম্বরের ব্যবহারের জুব্বা মুবারক হাদিয়া পেয়ে গেছ, এবং পয়গম্বর আমাকে বলেছে তোমার কাছে দোয়া চাওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কারনি চোখের পানি গুলো ঝর্ণার মতো ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন, আর ডেকে ডেকে বলেন, ওগো আমিরুল মুমিনিন, কি বলতেছেন? আমাকে কেন আপনি লজ্জা দিচ্ছেন? আপনি আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনার মর্যাদা তো অনেক উপরে, আমি কেমন করে আপনার জন্য দোয়া করব? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওয়াইস, মায়ের খেদমত করার কারণে তোমার জবানটা আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে। এই জবান দিয়ে আল্লাহর কাছে যা দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ। মুসলমান, এই জন্য মার দোয়া নিবেন। মার দোয়া যদি আপনার সঙ্গে থাকে, আপনার হায়াতে, রিজিকে, মালে আল্লাহ বরকত দিবেন। আপনার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবেন। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান, কত পোড়া কপাল সন্তান আছে, যেই মা সন্তানের জন্য জীবন যৌবন সব কিছু কোরবান করেছে। ওই সন্তানটা যখন বিবাহ করে সুন্দর একটা বউ যদি পেয়ে যায়, ওই সুন্দরী বউয়ের দিকে তাকায়া মার কথা বলে যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি আমার মাকে বলবো, ও মা, নিজের পুত্রবধূকে নিজের কলিজার টুকরা মেয়ের মতো মনে করেন। আর বউদেরকে বলবো, আপনার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করেন, তাহলে গোটা পরিবারটা সুখের পরিবার হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? শান্তিতে গোটা পরিবার ভরপুর হয়ে যাবে। মুসলমান, গভীর মনোযোগ। হাদিসের মধ্যে এসেছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর
আল্লাহর নবী কোন আমলটা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়? আল্লাহর হাবিব বললেন আসসালাতু লিওয়াক্তিহা। এক নাম্বার শ্রেষ্ঠ আমল হলো সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া। হুজুর ওয়াজ বড় টেস্ট লাগে, কিন্তু নামাজ টেস্ট লাগে না, এমন আছে না নাই? শুধুমাত্র ওয়াজ শুনলে হবে না, নামাজ পড়তে হবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। অনেকে নামাজ পড়ি, নামাজের মধ্যে খুশু নাই, ঠুকঠাক সেজদা দিয়া নামাজ শেষ করে ফেলি। নামাজটা পড়তে হবে খুশুর সঙ্গে। কেমনভাবে পড়তে হবে একটা ঘটনা বলবো নাকি কষ্ট হচ্ছে? একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে যাচ্ছেন নামাজ পড়ার জন্য। আম্মা জান আয়েশা সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? আল্লাহর হাবিব বললেন মান আনতি, তুমি কে? আচ্ছা আম্মা জান আয়েশা নবীজির কি হয়? স্ত্রী। আপনি যদি হঠাৎ করে আপনার স্ত্রীকে বলেন তুমি কে, স্ত্রীর ভিতরে পানি থাকবো যে আমার স্বামীর কি হলো, আমাকে চিনে না? আম্মা জান আয়েশা বলে আমি নবীর স্ত্রী, অথচ নবী আমাকে চিনে না, আজকে নবীর কি হলো? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চেনেন না? আমি আয়েশা বিনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে আয়েশা, আপনি আমাকে চেনেন না? আল্লাহর হাবিব বলেন মান আবু বকর? আবু বকরটা আবার কে? সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন আমার বাবা সারাটা জীবন নবীর বাল্য বন্ধু, হিজরতের সাথী, অথচ আমার বাবাকে চিনে না, আমাকে চিনে না, আজকে নবীর কি হলো? যাই হোক, রাস্তা ছেড়ে দিলাম, সময় মতো নবীকে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে যখন আম্মা জান আয়েশার হুজরার মধ্যে আসলেন, আম্মা জান আয়েশা আল্লাহর নবীর কাছাকাছি বসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি আমি আয়েশাকে চিনেন? আল্লাহর নবী বলেন আয়েশা তোমার কি হলো? আমি কেন তোমাকে চিনব না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা আবু বকরকে চিনেন? আল্লাহর হাবিব বললেন ও আয়েশা, তুমি কি পাগল হইছো নাকি? তোমাকে চিনব না, তোমার বাবা আবু বকরকে চিনব না? এটা কি ধরনের প্রশ্ন করছো? আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কিছুক্ষণ পূর্বে আপনি যখন নামাজের উদ্দেশ্যে রওনা হলেন, তখন আমি আপনাকে সালাম দিয়েছিলাম, আপনাকে জিজ্ঞাসা করেছিলাম কোথায় যাচ্ছেন, তখন আপনি আমাকে চিনলেন না, আমার বাবা আবু বকরকে চিনলেন না, কারণটা কি? তখন আল্লাহর নবী বললেন ও আয়েশা, আয়েশা গো, আমি আমার মালিকের দরবারে যাব, আমি আমার বাদশার দরবারে যাব, আমি আমার মালিকের ভয়ে, আমি আমার বাদশার ভয়ে আমি আমার বিবিকে চিনি না, আমি আমার সাহাবী, আমার হিজরতের সাথী আবু বকরকেও চিনার মতো যোগ্যতা আমি আল্লাহর নবী হারায় ফেলি। কেমন নামাজ? আমি নামাজে যাচ্ছি, আমার দুনিয়ার আর কোনো হুঁশ নাই, দুনিয়ার কাউকে আমি চিনি না, আমি আমার মাবুদে হাকিকি আল্লাহর দরবারে যাচ্ছি, আল্লাহর ভয়ে আমি পৃথিবীর সব কিছু তখন ভুলে যাই। সুবহানাল্লাহ। যখন নামাজ পড়বেন, উজু করার সময় খেয়াল করবেন আল্লাহ, এই হাত দিয়ে কত গুনাহ করি, এই মুখ দিয়া কত মিথ্যা কথা বলি, কত গীবত করি, আল্লাহ তুমি হাতের গুনাহ, মুখের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেন উজু শেষ হতে দেরি হবে, হাতের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। এরপরে যখন নামাজে যাবেন, আমাদের তো মসজিদে গেলে এমন একটা সিচুয়েশন হয়, এমন একটা অবস্থা হয়, মসজিদটাকে আমরা বাজার বানায় ফেলি, আছে না নাই? আপনাদের এলাকার মানুষ তো ভালো, আপনাদের এলাকায় মনে হয় নাই বেশি। আহা, এমন অবস্থা, বারবার ঘড়ির দিকে তাকাই,
আসে সবার পরে, বের হয়ে যায় সবার আগে, এমন আসে না নাই? জুমার দিনে বাদাল জুমা যে 4 রাকাত সুন্নত আছে সেটাও অনেকে জানেই না, আদায় করবে দূরের কথা জানেই না। আবার অনেকে আছে খুতবা শেষ হলে আসে, এমন আসে না নাই? আপনি খুতবা শেষ হলে নামাজ পড়লে সেই নামাজের কোনো লাভ আছে? খুতবা শোনা কি ওয়াজিব, অবশ্যই খুতবা শুনতে হবে এবং নামাজটা পড়তে হবে খুশু-হুজুর সঙ্গে। খুব ধীরে ধীরে আপনি নিয়ত বাঁধবেন, সানা পড়বেন, খুব ধীরে ধীরে সূরা কিরাতগুলা পড়বেন, তারপরে খুব ধীরে ধীরে রুকু করবেন, সেজদা করবেন। তাহলে এই নামাজ আপনার জন্য দোয়া করবে, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি, হে আল্লাহর বান্দা তুমি যেভাবে আমাকে হেফাজত করেছো আল্লাহ তোমাকে হেফাজত করুন। আর যদি নামাজটা ঠিকভাবে আদায় না করেন তখন নামাজ আপনাকে বদদুয়া দিতে থাকবে, দইয়াকাল্লাহু কামা দইয়াতানি, হে আল্লাহর বান্দা তুমি যেভাবে আমাকে নষ্ট করেছো আল্লাহ তোমাকে নষ্ট করুক। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ মুসলমান, এবার আসুন, আল্লাহর নবী বলেন সকল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সাহাবী বলেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি তারপর কোন আমলটা আল্লাহর নিকট অধিক পছন্দনীয়? আল্লাহর হাবিব বলেন সুম্মা বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। সাহাবী বলেন সুম্মা আইয়ুন, আল্লাহর নবী বলেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জিহাদ করা। এ মুসলমান আপনারা শুনে খুশি হবেন, অত্যন্ত খুশি হবেন। সিরিয়ার জমিনটা হলো মক্কা মদিনার পরে মুসলমানদের পবিত্র ভূখণ্ড হচ্ছে সিরিয়ার জমিন। আল্লাহ রাব্বুল আলামিন গত কয়েকদিন পূর্বে সিরিয়ার জমিনটাকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। পৃথিবীর শ্রেষ্ঠ গাদ্দার বাশার আল আসাদ শ্রেষ্ঠ মুনাফিক, সে অসংখ্য অগণিত প্রায় 5 লক্ষ মুজাহিদ ফি সাবিলিল্লাহকে দুনিয়ার জমিন থেকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। সে এমনভাবে ওনাদেরকে শহীদ করেছেন, খাঁচা বানিয়ে একটা খাঁচার ভিতরে 10 জন 20 জনকে ঢোকায়া তারপরে নদীর মধ্যে ছেড়ে দিত, দমটা বের হয়ে যাবে, সামান্য থাকতে আবার উঠায় আনতো। এইভাবে শাস্তি দিতে দিতে 5 লক্ষ মুজাহিদ ফি সাবিলিল্লাহকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মুজাহিদদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন নাই। আল্লাহ তাআলা এই বাশার আল আসাদকে আল্লাহ তাআলা কলঙ্কিত করে এই দেশ থেকে আল্লাহ তাআলা বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এইভাবে গোটা পৃথিবীতে যত বেঈমান, যত নাস্তিক, যত মুরতাদ, যত কাফের অতি সীমা লঙ্ঘন করবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় পাকড়াও, আল্লাহর ধরা বড় মারাত্মক ধরা। এই পৃথিবীর জমিনে যত গাদ্দার সীমা লঙ্ঘন করেছে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ একটা গাদ্দারকেও ছাড় দেন নাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে চট্টগ্রামের জমিনে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যে মুসলমানদেরকে যারা মুসলিম হতো, মুসলিম নতুন মুসলমান হতো, তাদেরকে আইনি সহযোগিতা করত, তারা তাকে টার্গেট করে সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে শহীদ করে দিয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আজকের মাহফিল থেকে পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই, যেমন ভাবে রংপুরের জমিনে আবু সাঈদের রক্তের মাধ্যমে নব্য ফেরাউনের স্বৈরাচার ফ্যাসিবাদীর পতন হয়েছিল, ঠিক তেমনি ভাবে আমার ভাই অ্যাডভোকেট আলিফের রক্তের মাধ্যমে এই বাংলার জমিন থেকে ইসকনের নাম নিশানা চিরতরে মুছে যাবে। কথা বলেন ঠিক কিনা?
হে মুসলমান, যদি আল্লাহর কোরআনকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করে, আল্লাহর কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য যদি ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন বাংলাদেশ দেখেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি, আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে ইসলাম বাংলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সংগ্রাম করা। এই জিহাদের কথা বললে আমরা অনেকে বেজার হয়ে যাই, এমন আছে না নাই? জিহাদের কথা কোরআনে আছে না নাই? হক কথা বলতে হবে কি হবে না? আর না হয় জিব্বা কি আনাম থাকবে? হাসরের ময়দানে জিব্বাটা কেটে ফেলবে। যেটুকু সম্ভব হক কথা বলতে হবে, তবে কাউকে কটূক্তি করা যাবে না, কাউকে অপমান করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, এবার আসুন, মা বাবা এত বড় নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার উপরে এত রহমত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের যেখানে নিজের হকের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা মা বাবার হকের কথা বলেছেন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মাতা পিতার খেদমত করাটাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত রবের ইবাদত করতে হবে। ঠিক তেমনি ভাবে মরণ পর্যন্ত মা বাবার খেদমত করতে হবে। এ মুসলমান, আমি আপনাদেরকে গাজীপুরের একটা ঘটনা শোনাই। আপনারা হয়তো ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম আছে। সেই বৃদ্ধাশ্রম থেকে একজন মা জননী তার কলিজার টুকরা সন্তানের কাছে চিঠি পাঠাইছে। চিঠি ওই গাজীপুরের জমিন থেকে মা সন্তানের নিকট চিঠি পাঠাইলো, হে সন্তান, বাবা আজকে 7 বছর হয়ে গেল, মাকে এখানে রেখে গেছো, বৃদ্ধাশ্রমে একাকী জীবন কাটাচ্ছি রে বাবা। ও বাবা, একটা দিন আসলে না মাকে একটা নজর দেখতে? আমার বারবার তোর কথা মনে পড়ে। হে সন্তান, তুই যদিও আমাকে বলে গেছিস, আমি মা তোকে বলতে পারি না। হে সন্তান, এই 7 বছর আসার পর থেকে বিভিন্ন এখানের মধ্যে যত মহিলারা আছে, যত মানুষ আছে, সবার সাথে আমার কথা হয়, সবার পরিচয় নিয়েছি, পরিচয় নিয়ে জানতে পেরেছি এখানে যত সন্তান আছে, যত মা বাবা আছে, প্রত্যেকটা মা বাবা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ারের মা বাবা, বড় বড় জজ, ব্যারিস্টার, পুলিশ অফিসার, এমপি, মন্ত্রীর মা বাবা। কিন্তু আমি হাফেজে কোরআনের মা বাবা, আলেমের মা বাবা একজনও পাই নাই। হে সন্তান, এই জন্য তোর কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোর কাছে আমার একটা অনুরোধ থাকবে, কারণ আমি জানি এই বৃদ্ধাশ্রমে এক একটা মুহূর্ত যেন আমার মৃত্যুর সমান। হে বাবা, তোর একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবে, যেন আমার মতো তোকেও বৃদ্ধাশ্রমে না আসতে হয়। আল্লাহু আকবার বলে। এ মুসলমান, এই জন্য আজকের মাহফিল থেকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার 2টা 3টা 4টা 5টা সন্তান আছে, সবগুলাকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, তবে অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। আপনি যদি একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার কি ফজিলত! আল্লাহর হাবিব বলেছেন, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস।
নবীজি বলেন যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের উপরে আমল করবে, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালা ব্যক্তির মাতা পিতাকে আল্লাহ তাআলা নূরের মুকুট পরিধান করায়া দিবেন। হাফেজের ওই মাতা পিতা কতই ভাগ্যবান, হাফেজের ওই মাতা পিতা কতই ভাগ্যবান, রোজ হাসরে মাতাই হবে তাজ পরিধান, রোজ হাসরে মাতাই হবে তাজ পরিধান। কঠিন হাসরের মাঠে হইবে হাহাকার, সেই সময়ে দেখবে সবাই কিনা চমৎকার, সেই সময়ে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মাথায় মুকুট কেবা কাহারা, প্রশ্ন হবে মাথায় মুকুট কেবা কাহারা, জবাব আসবে হাফেজের ওই মা বাপ তাহারা, জবাব আসবে হাফেজের ওই মা বাপ তাহারা। আল্লাহু আকবার। হাসরের ময়দানে স্বর্ণের চেয়ারের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা হাফেজ কোরআনের মাতা পিতার মাথার উপরে আল্লাহ নূরের মুকুট পরিধান করায়া দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা। উনার মা বাবা, উনার বয়স যখন 5 বছর, মা বাবা পরামর্শ করে, বিবি সন্তানটা তো বড় হয়ে গেছে, এখন সন্তানটাকে তো মানুষের মতো মানুষ বানাতে হবে, হাফেজ আলেম বানাতে হবে। তখন মা বলতেছে, হে স্বামী, আপনি কুতুবউদ্দিনকে নিয়ে কোনো টেনশন করবেন না, তার দায়িত্ব আপনি আমার হাতে ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলেন। মা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খুব চমৎকার একটা ঘটনা, খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাল্লাহ বলি। তখন মা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহিকে সুন্দর করে সাজায়া 5 বছর বয়সে মাদ্রাসায় নিয়ে গেলেন। হুজুর, আমার সন্তানটাকে আপনি কায়দা আমপারা পড়ায়া কোরআনের হাফেজ বানায়া দিবেন। হুজুর খুশি হয়ে বললেন, বাবা তুমি আমার সামনে বসো। সামনে বসাইলেন। বসানোর পর হুজুর বলতেছে, বাবা তুমি বলো আলিফ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন বা। হুজুর বলেন তা, সে বলে সা। সুবহানাল্লাহ বলেন। এইভাবে পুরা কায়দা আগে আগে বইলা শেষ করে দিলেন। এরপরে ধরলেন আমপারা। হুজুর বলে এক সূরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে আরেক সূরা, সামনের সূরা। এভাবে পুরা আমপারা শোনায় দিলেন। এরপরে হুজুর শুরু করলেন কোরআন শরীফ, সূরাতুল ফাতিহা হুজুর শুরু করে আগে আগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে ফেলে এবং বলে, হুজুর আমি পড়বো আপনি শুনেন, আমি পড়বো আপনি শুনেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এক বসাতে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান সবগুলো সূরা শোনায়া দিলেন। হুজুর তো আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, কুতুবউদ্দিন আগামী কালকে তোমার মাকে তোমার সঙ্গে নিয়ে আসবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন মাকে নিয়ে আসলেন। হুজুর মাকে ডেকে ডেকে বললেন, ও কুতুবউদ্দিনের মা, তুমি বলেছো তোমার সন্তানকে কায়দা পড়ানোর জন্য, অথচ আমি পরীক্ষা করে দেখলাম তোমার সন্তান 18 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। মা তো আশ্চর্য হয়ে গেলেন। হুজুর আমি জানি না কেমন করে আমার সন্তান হাফেজ হলো। এ মা, পর্দার আড়ালের মা গো, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করেন। মা আপনিও মা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। ও মা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন, হুজুর আমি তো জানি না আমার সন্তান কেমন করে কোরআনের 18 পারা মুখস্থ করেছে। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা হঠাৎ করে মনে পড়ে গেল,
ডাক দিয়া বলেন, হুজুর আমি যখন আমার সন্তানটা আমার পেটের মধ্যে আসলো তখন আমি মা সব সময় উজুর হালাতে থাকতাম এবং আমি মা প্রত্যেক দিন রাতের বেলা 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে করে ঘুমাইতাম। আমার সন্তান যখন পৃথিবীতে আসলো আমি 18 পারা কোরআন শরীফ প্রতিদিন রাতের বেলা পড়তাম। তখন আমার মনে হয় আমার সন্তান আমার তেলাওয়াতগুলো শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সমাজের নারীরা সন্তান পেটে আসলে তারা অবসরে চলে যায়, বিছানার খাটের মধ্যে বসে বসে রিমোটটা হাতে নিয়ে জি টিভি দেখতে থাকে। কথা বলেন ঠিক কিনা? জি বাংলা ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখতে থাকে। এগুলো দেখতে দেখতে পেট থেকে ওই সিরিয়ালের নায়ক জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে যদি নেককার বানাতে চান অবশ্যই আপনাকে নেককার হতে হবে। আপনি যদি চান আপনার সন্তান আপনার হক আদায় করবে, অবশ্যই আপনিও আপনার সন্তানের হক আদায় করতে হবে। একটা সন্তান জন্মের পরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা অনেকে আছি ছেলে হলে খুশি, মেয়ে হলে বেজার, আছে না নাই? এজন্য ছেলে হোক মেয়ে হোক আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তাহলে সন্তানের 14টা হক আছে, সবগুলো বলার সময় নাই, আমি সংক্ষেপে কয়েকটা বলছি। এর মধ্যে 2টা হক হচ্ছে সন্তান পৃথিবীতে আসার আগে সন্তানের জন্য একটা দিনদার পরহেজগার মার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনি যখন বিবাহ করবেন যৌতুক মুক্ত দিনদার মেয়ে দেখে আলা দীনিহা ও মালিহা ও জামালিহা ও হুসনিহা, 4টা গুণের মধ্যে সৌন্দর্য এবং বংশ ভালো, সম্পদওয়ালা, আবার দিনদারিত্ব। আল্লাহর হাবিব বলেন তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও, ফাসফির বিদাতিদ দিন, দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে বিবাহ করো, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের জন্য 1 নাম্বার দিনদার মায়ের ব্যবস্থা করতে হবে। 2 নাম্বার স্বামী স্ত্রী যেই কাজের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে সেই কাজের মুহূর্তে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়তে হবে। তারপরে আল্লাহ যখন সন্তান দিবেন, সন্তান আসার পরে ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করতে হবে কার? এরপরে সন্তানের মুখের মধ্যে বুজুর্গ আলেমকে দিয়ে তাহনিক করাতে হবে। আমরা তাহনিক কি বুঝি না। বুজুর্গ আলেম খিজুর চাবাবে, খিজুর চাবা একটু লালা মুখের মধ্যে দিয়ে দিবেন এবং খিজুরের সামান্য অংশ বাচ্চার মুখে দিবেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের সুন্নাহ। তারপরে সন্তানের বয়স যখন 7 দিন হবে তার মাথার চুল মুন্ডাতে হবে, চুল কামাতে হবে, চুল সম পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সদকা করতে হবে। তারপরে আকিকা করতে হবে, ছেলে হলে 2টা ছাগল বা খাসি, মেয়ে হলে 1টা ছাগল বা খাসি। এরপরে সন্তান যখন 7 দিনের দিনে আকিকা করার পরে তার ভালো একটা নাম রাখতে হবে। তারপরে সন্তান যখন আব্বু আম্মু ডাক শিখবে তখন সন্তানের হাতে আল্লাহর কোরআন তুলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আপনার সন্তানের হাতে আল্লাহর কোরআন তুলে দেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার পরিচয় শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমনভাবে লুকমান হাকিম সন্তানকে আল্লাহর পরিচয় শিখিয়েছিলেন, আল্লাহ তাআলা লুকমান হাকিমকেও বলেছেন, হে লুকমান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হে সন্তান তোমার মা বাবা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে বড় করেছে, খবরদার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। এজন্য আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে রাজি আছি তো ইনশাল্লাহ? যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার ইহকাল পরকাল সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলি, আমি আমার আলোচনা শেষ করে দেব। হাদিস থেকে বলছি, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পূর্বে ওনার জবানটা বন্ধ হয়ে গেছে, জবান দিয়া কালিমা আসে না। ওনার স্ত্রী আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আলকামা মুমূর্ষ অবস্থায় আছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, কিন্তু জবান বন্ধ, আমরা তালকিন দিচ্ছি তারপরে জবান দিয়া কালিমা আসতেছে না। আল্লাহর হাবিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে
আলকামার বাড়িতে প্রেরণ করলেন এবং বললেন কানে কানে গিয়া কালিমার তালকিন দিতে থাকো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার তালকিন দিলেন, তারপরে জবান খুলে না। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমার তালকিন দিয়েছি কিন্তু জবান চালু হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, অনেক চেষ্টা করেছি কিন্তু তার জবানটা চালু হচ্ছে না। আল্লাহর হাবিব বললেন, বেলাল, আলকামার মা বাবা কি বেঁচে আছে? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বেঁচে আছে কিন্তু তার থেকে আলাদা থাকে। আল্লাহর নবী বললেন, বেলাল, যাও যাও, আলকামার মাকে আমার দরবারে নিয়ে আসো। আলকামার মা যখন আল্লাহর নবীর দরবারে আসলেন, তখন আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তোমার সন্তান আলকামা কেমন? তখন আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজি, দানশীল, দানবীর, সব ঠিক আছে, কিন্তু কি আমি মা তার প্রতি নারাজ। ওগো নবীজি, আমি মা তার প্রতি নারাজ, এই জন্য আমি তার থেকে পৃথক থাকি। আল্লাহর হাবিব বললেন, ও আলকামার মা, তুমি আলকামার প্রতি রাজি হয়ে যাও। তখন আলকামার মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের উপরে রাজি খুশি হতে পারি না। তখন আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা যাও, জ্বালানি কাঠ সংগ্রহ করো, জ্বালানি কাঠ সংগ্রহ করে আগুন ধরায়া দাও, ওই আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করে দাও। জ্বালানি কাঠ সংগ্রহ করা হলো, আগুন ধরায়া দেওয়া হলো। যেই মাত্র আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, এমন সময় আলকামার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে জ্বালানো হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। নবী গো, আপনাকে সাক্ষী রেখে বলি, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন আলকামার জবানটা চালু হয়ে গেছে, জবান দিয়া জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আলকামা কালিমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছেন। এজন্য মা যদি আপনার প্রতি নারাজ থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, মৃত্যু সময় কালিমা পর্যন্ত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি একটু